অ্যাপারেন্টলি অধ্যস্ত সম্পূর্ণ শাস্ত্র এবং ভগবানের বিষয়, বেদান্তের বিষয়ে একটি চ্যানেল, কিন্তু আজকে না বলে পারছি না। যদি বলেন এতদিন পর কেন বললেন, তার কারণ যেদিন 14 তারিখ থেকে আমি টানা বীরভূমে ছিলাম, সেই কাহিনী অন্যরকম, সেই প্রান্তিক মানুষের সাথে মেশা অন্যরকম। তাই লিখেছি আমার ফেসবুক প্রোফাইলে, ত্রিষিতা সেন প্রোফাইলে আমি লিখেছি, কিন্তু আমি ভিডিও তৈরি করতে সময়ই পাইনি। তার কারণ সেখানে একের পর এক মানুষ বেদান্ত শোনার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন এবং তারা মানে সকাল থেকে রাত অবধি বেদান্ত আলোচনা চলতো। আরজি করের ঘটনা আমার সব থেকে যেটা লাগছে, মেয়েটার চোখ দিয়ে জল নয়, রক্ত পড়ছিল। রক্ত! কতটা অত্যাচার হলে চোখ দিয়ে রক্ত পড়তে পারে ভাবতে পারেন? যারা ডাক্তার তারা ভাবতে পারেন, যারা ডাক্তার নয় তারাও ভাবুন। আজকে যারা রাতের শহর বলে কথা নয়, দিনের শহর রাতের শহর এক, যারা যে সমস্ত মেয়েরা রাস্তায় ঘুরে বেড়ান একা বা কাউকে সাথে নিয়ে ঘুরছেন, আপনি সুরক্ষিত তো? আজকে 144 ধারা জারি হয়েছে, সংগঠিত প্রতিবাদ হচ্ছে না। 44 ধারার আগে অবধি গিয়ে তো স্লোগান দেওয়া যায়, কিন্তু সংগঠিত প্রতিবাদ হচ্ছে না। এবং এই প্রতিবাদকে আমাদের চালিয়ে যেতে হবে যতদিন না আসল দোষীরা ধরা পড়ছে। আসল দোষী! আমি অবাক হয়ে যাই, কেন্দ্র মোদি কোনো কথা বলছে না, চুপ, স্পিকটি নট, মনে হচ্ছে কেউ সেলোটেপ মেরে দিয়েছে মুখে। আর মমতা তো বলে যাচ্ছে নির্যাতিতার ফাঁসি চাই, ফাঁসি চাই। ওই মূর্খের কথা তো ছেড়ে দিন, কি করবেন এবার আপনাদের ঠিক করার বিষয়। কলকাতা উত্তাল। আমি টানা রাষ্ট্রে বীরভূমে 5 দিন ছিলাম, বীরভূমও উত্তাল। লাভপুরে ছিলাম, সেখানেও মিছিল বেরিয়েছে, মানুষের ঢল নেমেছে। এই সুযোগটাকে কাজে লাগান, মেয়েরা কাজে লাগান। মেয়েরা ইমিডিয়েটলি জুডো, ক্যারাটে, জুজুৎসু যা পারেন, তলোয়ার চালানো শিখুন। নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে, অন্য কেউ করে দেবে না। হ্যাঁ, তবে আমাদের ডাক্তার বোনটিকে যেভাবে হত্যা করা হয়েছে, সেভাবে হত্যা করলে আমি জানি না কোন ক্যারাটে, কোন কিভাবে, কে কিভাবে বাঁচতে পারবে। এই সুযোগ অন্তত রাস্তাঘাটে ইফটিজিং এর হাত থেকে তো বাঁচি। একটা মেয়ে আমাকে দেখাতে পারবেন যে ইফটিজিং এর শিকার হয়নি, যে শারীরিক নিগ্রহের শিকার হয়নি? আমিও হয়েছি, এবং নিজের বাড়িতেই হয়েছি। বাড়িতে অন্য বাড়ির কাকু এসে, তখন আমি ক্লাস 2, 3, 4, মানে 2 এরকম অবস্থা, সেখানে আমি শারীরিকভাবে নিগৃহীতা হয়েছি। একটা মেয়ে নেই যে শারীরিকভাবে নিগৃহীতা হয়নি। এবার শেষ করা দরকার। আজকে যদি মহাভারত দেখি, মহাভারতের অনেকগুলো অধ্যায় আমরা পেরিয়ে এসেছি, যত রকম অত্যাচারের অধ্যায় আমরা সব পেরিয়ে এসেছি। এবার কুরুক্ষেত্র দরকার। কলকাতা ফুটছে, ফুটুক। কোথায় মিছিল হবে সংগঠিতভাবে জানান। আরজি করের যেখানে অবধি 7 দিন রাজাদেশ বলে 144 ধারা জারি করা হলো, সেইখানে তার 144 ধারার আগের মুহূর্ত অবধি দাঁড়িয়ে তো আমরা স্লোগান দিতে পারি সারা রাত। কেন দিচ্ছি না? কয়েকজন যাচ্ছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। সংগঠিত প্রতিবাদ কেন হচ্ছে না? আমি জানি মানুষের কাজ রয়েছে, কিন্তু আপনার কাজেও যে আপনি এভাবে ধর্ষণ হয়ে যেতে পারেন, যেখানে আপনার চোখ দিয়ে জল নয় মশাই, রক্ত বেরোবে, রক্ত। আর যে সমস্ত ছেলেরা সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ
একজন ছেলের মন মানসিকতা সেই রকম পর্যায়ে গেলেই তবে সে এই জায়গাটা সাপোর্ট করতে পারে। আবার হ্যাঁ, অনেক ভণ্ডধারীও রয়েছে যারা নিজের জীবনে নাবালিকা মেয়েকে অন্যরকম কথা বলে রেপ করেছে, কিন্তু সে এখন আবার প্রচুর প্রোটেস্ট দেখাচ্ছে। এইরকম আমি অনেক মানুষ দেখছি, কিন্তু দেখাক, দেখাক, দেখানোটা দরকার। আমি মনে করি না একজন মানুষ খারাপ মানে সে সারা জীবন খারাপ থাকবে, ভালোও হতে পারে। যদি এটার মাধ্যমে তার চেতনা জাগে যে আমি কি অন্যায় করেছি, তাহলেও তাই হোক। আরেকটি কথা, কেন্দ্র কোনো কথা বলছে না, মোদি কোনো কথা বলছে না। এই সুযোগ ছিল রাষ্ট্রপতি শাসনের দিকে এই রাজ্যকে ঠেলে দেওয়ার, কারণ সত্যি এই রাজ্য আর সেফ নয়। আর গভর্নর এই রাজ্যটাকে টেক আপ করতে পারতেন, করছেন না। মোদিও কোনো কথা বলছেন না। তাহলে কি নেহাতি দুজনের, যখন বাজপেয়ী সরকার ছিল, এনডিএ এবং অ্যালায়েন্স হিসেবে মমতা ছিলেন, দুজনের কি, আমি আমাকে ক্ষমা করবেন, আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি, দুজনের কি আদৌ কোনো সখ্যতা গড়ে উঠেছিল? যেই সখ্যতার জেরে মোদি মেয়ের এই অসম্ভব অত্যাচারেও চুপ করে থাকেন? আর মমতার কথা তো ছেড়েই দিন, পিসির কথা তো ছেড়েই দিন, চারপাশে কয়েকটা মেয়েকে জুটিয়ে সেই মেয়েগুলোকে দেখলে মনে হয় মুখে থুতু দিয়ে দিই। তুই করে ছাড়া কথা আসে না, যে একজন এভাবে মারা গেছে তোরা সেটাকে প্রোটেস্ট করছিস। জানোয়ার, মেয়ে হয়ে মেয়ের অপমান মানছিস। তোদেরকে কোনোদিন কে করে দিয়ে যাবে তার ঠিক নেই, তোরা কবে ধর্ষণের শিকার হবি তার ঠিক নেই। কারণ এ জগতে কিছুই যায় না বাকি ভাই, কিছুই যায় না বাকি। এটা সম্পূর্ণ আধ্যাত্মিক চ্যানেল, কিন্তু আজকে আমি এটা নিয়ে বলতে বাধ্য হলাম, কারণ না বলে পারছি না, কষ্ট হচ্ছে। যেই মেয়ের চোখ দিয়ে জল বেরোয় না, অত্যাচারে রক্ত বেরোয়, গলার হাড় ভেঙে যায়, আরো অনেক কিছু আমি বলতে চাই না, আপনারা সবাই জানেন। এই আন্দোলন চলুক, মেয়েরা রাতে বেরোবে, মেয়েরা রাতে বেরোবে, মেয়েরা রাতে বেরোবে। সন্ধে 8টার পর সরকার আর মেয়েদের কোনো মানে দায়িত্ব নিতে পারবে না তো? রানী, তুমি অনাচার করেছো, সময় এসছে তোমার গদি ছাড়ার। হয় গদি ছাড়ো, নয়তো এই জনতা তোমাকে গদি ছাড়িয়ে ছাড়বে, মিলিয়ে নেবেন। আর 10 লাখ টাকা, আমি কথা দিচ্ছি, চাঁদা তুলে 10 লাখ টাকা মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী শব্দটাও এখন যেন গালাগালিতে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী 10 লাখ টাকা চাঁদা তুলে আমরা দিয়ে দেবো আপনাকে, আপনি পদত্যাগ করুন, বিদেয় হন। আর যদি তাও না ইচ্ছা হয়, ওই কালীঘাটের খালে ভেসে চলে যান, যেখানে একজন মেয়ে হয়ে বলছেন 10 লাখ টাকা তো আমরা দিতেই পারি। লজ্জা করে না? নিজের গালে 4টে থাপ্পড় মেরে নিন। আপনি নিজেও সুরক্ষিত নন, আমি বলে দিলাম, আপনি নিজেও সুরক্ষিত নন। কর্ম ঘুরে আসে, আপনি যেভাবে নোংরামো করছেন আপনি নিজেও সুরক্ষিত নন। আপনার বাঁচার আর রাস্তা নেই, আপনার একটাই রাস্তা, সরে যাওয়ার। সরে যান, সরে যান, একদম সরে যান। আর দোষীদের চরমতম শাস্তি চাই। কি চরমতম শাস্তি? ফাঁসি নয়, দোষীদের শাস্তিতে হচ্ছে জেলের কুঠুরিতে বন্ধ করে রেখে তাদেরকে মাসের পর মাস, বছরের পর বছর এবং যাবজ্জীবন ওই কুঠুরিতে বন্ধ থাকা অবস্থায় তাদের থাকতে হবে। এই নিয়ম তো আগেও ছিল। এই হচ্ছে ধর্ষকের শাস্তি হোক, তাহলে দ্বিতীয়বার কেউ ধর্ষণের চিন্তা মাথায় আনার আগে ভাববে যে আমাকে তো এই শাস্তি পেতে হবে। আমি লজ্জিত যে অ্যাপারেন্টলি অধ্যস্ত এই আধ্যাত্মিক চ্যানেলে
এই কথাগুলো বলতে হচ্ছে, কিন্তু এই কথাগুলো বলতে আমি লজ্জিত বললাম, কিন্তু আমি আদতে লজ্জিত নই। তার কারণ যতক্ষণ এই জগতে আছি, যতক্ষণ এই মায়ার সংসারে আছি, আমাদেরকে এই মায়াকে মেনে নিয়েই চলতে হবে। সুতরাং এই মায়ার মধ্যেই ধর্ষণ, এই মায়ার মধ্যেই তীব্র প্রতিবাদ, এই মায়ার মধ্যেই নবান্নটাকে উল্টে দেওয়া যায়, পিসিকে গদি ছাড়া করা যায়, অভিষেককে ছুঁড়ে ফেলে দেওয়া যায়। এই সমস্ত দমন পীড়ন অভিষেকেরই নীতি। পিসিয়ে বাইরে হাউ হাউ করে, অভিষেক চুপ, তারই নীতি। এদেরকে ছুঁড়ে ফেলতে আমাদেরকে হবে, এবং তার জন্য লাগাতার সংগঠিত আন্দোলন চাই। আজকে যারা ভিডিওটা দেখছেন, দেখবেন, তারা দয়া করে জানাবেন কালকে কোথায় আন্দোলনের পরিকল্পনা হয়েছে। আমি উপস্থিত থাকব, এবং তাতে সেখানে জনসংখ্যা বেশি থাকার প্রয়োজন। নয়তো আমি আজকে বন্ধুর কাছে শুনলাম আরজি করের কাছে যেতে গেছিল, তাড়িয়ে দিয়েছে, এরকমই হবে। হতেই হবে। এই বিচার সঠিক দোষীদের ধরতেই হবে, বিচার ঠিক করতেই হবে। কোনো রাস্তা নাহি, আর কোনো রাস্তা নেই, একটাই রাস্তা, বিচার করে ধরতে হবে কে মাথা, এবং তার আন্ডারে কে এই র্যাকেট চালাচ্ছে, এই কাজ করছে, যার জন্য মেয়েটাকে এইভাবে প্রাণ দিতে হলো। আমি এতদিন পর ইউটিউবে বলছি, মানে এই নয় যে আমি এতদিন ঘুমিয়েছিলাম, হাইবারনেশন পিরিয়ডে ছিলাম। আমার ফেসবুক প্রোফাইল থেকে আমি ক্রমাগত এটা নিয়ে প্রতিবাদ করে গেছি বলে আমি গর্বিত নই, কারণ প্রতিবাদটা করেছি আমার জন্য। যদি আজকে রাতে আমার কিছু হয়, আপনারাও বেরিয়ে আসবেন নিশ্চিত। যদি আমি অন্যের কাজে নিজে না বেরোই, তাহলে সেই বেরোনোর অর্থ কিছুই নয়। নিজে না বেরোই তাহলে মানুষই সে নয়। আমাদের মূল দাবি বিচার চাই, দোষীদের ধরা হোক, তাদের যাবজ্জীবন হোক, সেটা যদিও মহামান্য আদালতের কাছে। প্রান্তিক মানুষ, মেয়েদের জন্য 1 কিলোমিটার অন্তর শৌচাগারের ব্যবস্থা থাকুক, এবং আমি নিজে দেখেছি যে 24 ঘন্টা সেটি বন্ধ মানে 24 ঘন্টার মধ্যে রাত্রে সেটি বন্ধ থাকে, সেটি 24 ঘন্টা খুলে রাখার বন্দোবস্ত হোক। আর ডাক্তারি পরীক্ষাগুলো মেয়েটির ঠিকভাবে হোক। আর যারা এই কাজ ঘটিয়েছে তাদের কোনোভাবে অ্যারেস্ট করা হোক। আর পুলিশ বাহিনী, আপনাদের লজ্জা লজ্জা লজ্জা। গোটা ডিপার্টমেন্ট যদি একসাথে দাঁড়িয়ে, আমি মেনে নিচ্ছি আপনারা আইনের লোক, আপনারা আইন মেনেই যদি স্লোগান দিতে পারতেন যে আমাদেরও ঘরে ভাই বোনেরা রয়েছেন, মা বোনেরা রয়েছেন, তাদের সুরক্ষা চাই, এটাতে তো আপনার কোনো কেরিয়ার ক্ষতিগ্রস্ত হতো না। যারা পুলিশ, যারা চাকরের মতন কাজ করছে, একদম চাকর, বাড়ির চাকর, মনে হয় এই নেতাটা নিয়ে পুছে দিত, একটু গুলি করে দিলাম, একটু লাঠিচার্জ করে দিলাম। আপনারা কি বুঝতে পারছেন না আপনাদের বাড়িতে মা নেই, আপনাদের বাড়িতে বউ নেই, আপনাদের বাড়িতে বোন নেই? গোটা পুলিশ ডিপার্টমেন্ট উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। তখন কে কাকে ট্রান্সফার করবে? উঠে দাঁড়ান এবং আন্দোলনে একসাথে, এটা তো নাগরিক মিছিল, একসাথে হাঁটুন। এবং আপনাদের আইনের বাইরের কোনো স্লোগান আপনারা দেবেন না। সেটা কেমন? না, সুরক্ষা চাই। সুরক্ষা কারা দেবে না? আপনারা। সুরক্ষা চাই, বা আপনাদের স্লোগান আপনারা তৈরি করুন যেটা নিরপেক্ষ হতে পারে। পুলিশকে এই আন্দোলনে পায়ে পা মেলানোর জন্য বড়ই দরকার। এরপর আপনাদের ইচ্ছা, আপনাদের মর্জি। পুলিশ যদি একবার রুখে দাঁড়ায় গোটা ডিপার্টমেন্ট, পিসি কিচ্ছু করতে পারবে না, সম্ভব নয়।
আমি ভাবিনি অ্যাপারেন্টলি অধ্যস্ত চ্যানেলে কোনোদিনও এই বিষয় নিয়ে ভিডিও দিতে হবে, কিন্তু হ্যাঁ, বাঁচলে তবে তো বেদান্ত চর্চা করব, তাই আজকে বাঁচার ভিডিও দেয়া হলো।